আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরো একটি মন জুড়ানো চমৎকার জায়গা, গ্রিন গার্ডেন পার্ক। এটি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে অবস্থিত। প্রিয় বন্ধুরা, মনোরম পরিবেশে পার্ক, ছোট ছোট পশুর আকৃতি, পারিবারিক ভ্রমণ, অর্গানাইজড রাইড সহ চমৎকার চমৎকার দৃশ্যে গ্রামীণ পরিবেশে ঘেরা এই মনোরম জায়গাটি বন্ধুরা মূলত শ্রদ্ধের বড় ভাই মাওলানা ইদ্রিস আলী পাটোয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় অবস্থিত ভাইয়ার শ্বশুর বাড়িতে আসা হয়েছে ঈদের ছুটিতে। আর খালাম্মা খালু অনেকদিন ধরেই বলেছিলেন, পিড়াপিড়ি করছিলেন যে এসে নোয়াখালী থেকে ঘুরে যেতে। তো অবশেষে কোরবানির ছুটি পেয়ে সেই আহ্বানে সাড়া দিয়ে চলে এলাম। এখানে এসে ভাইয়ার সাথেই ছিলাম আর ঘোরাঘুরির ইচ্ছা থেকেই চলে আসা নোয়াখালী লক্ষ্মীপুর থেকে চাঁদপুরের শাহরাস্তির এই গ্রিন গার্ডেন পার্কে। সাথে ছিলেন ভাই, তার স্ত্রী এবং শ্যালক শালিকা। একসাথে কিছু সময় কাটাতে, মনটাকে একটু ফ্রেশ করতে এই পার্কটি হয়ে উঠেছে আমাদের ছোট্ট একটি আনন্দের অংশ। তো চলুন বন্ধুরা, এবার একসাথে ঘুরে দেখি চাঁদপুরের এই গ্রিন গার্ডেন পার্ক। প্রকৃতি আর বিনোদনের এক শান্তিময় মিলন মেলা। তো আসুন পার্কে প্রবেশ করি। প্রথমে আমরা 30 টাকা করে টিকিট ক্রয় করে নিলাম। এরপর পার্কে প্রবেশ করে প্রথমে আমি আর ভাইয়া মিষ্টি পান নিয়ে নিলাম। এরপর উপভোগ করতে লাগলাম পার্কের বিভিন্ন দৃশ্যগুলো। পার্কের শুরুতে রয়েছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা একটি নকশা, যেটি চমৎকার একটি ভিউ দিয়েছে এবং পার্কের সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলেছে। সাথে আবার কিছু দোকানপাট রয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে এই জন্য একখণ্ড মেলা বসেছে। একটু সামনে যেতেই দেখলাম পাশেই রয়েছে শুধুমাত্র ছবি তোলার জন্য একটি সুন্দর ব্যবস্থা। এরপরেই চোখে পড়েছে রঙিন আলোয় সাজানো এই লাভ আকৃতির পর। প্রেম, বন্ধুত্ব আর ভালোবাসার এক অপূর্ব প্রতীক যেন। সাজানো ফুলের বাগান আর গাছপালা ও প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে মনে হবে আমরা যেন কোনো এক শান্ত বনভূমিতে এসেছি। পরিবেশটা খুবই নির্মল আর প্রাণবন্ত। সাথে আছে ঝর্ণার একটি দারুণ দৃশ্য। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা অনুভব করলাম এবং কিছুক্ষণ ক্যামেরাবদ্ধ করে নিলাম। তো বন্ধুরা, এখানে আরো রয়েছে বাচ্চাদের জন্য অসাধারণ কিছু প্রাণীর আকৃতি, সিংহ, হাতি, ডাইনোসর সহ বিভিন্ন পশু পাখি আকৃতি রয়েছে যেগুলো খুবই আকর্ষণ করে তোলে। ছোটদের আনন্দের জন্য রয়েছে বিভিন্ন রাইড, চেয়ার, সুইং, ছোট গাড়ি ও দোলনার মতো কিছু মজার ব্যবস্থা। लिखूं जिंदगी तमाम शाहिदो जहां के नाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम ही सलाम। আরো ছিল নৌকার ঢোল। তো আমরা ভাইয়া বাদে সবাই কিছুক্ষণ নৌকায় চড়ে বসলাম। পরিবার সহ সময় কাটাতে যারা চায় তাদের জন্য খুবই উপযুক্ত জায়গা এটি। এর মধ্যে আরো একটি আকর্ষণ রয়েছে, সেটি হলো জাদুঘর। জাদুঘরে রয়েছে অসাধারণ কিছু দৃশ্য যেগুলো দেখে মানুষ স্মৃতিচারণ করে থাকে। কিস্তি তুমি মাস্তুল, তুমি রাহবার পথে সংকুল, তুমি বারবার করো উদ্ধার দান রিজিক সুখ সম্ভার। এরপরে রয়েছে সুন্দর একটি সুইমিং পুল সিস্টেম পুকুর, যেটিতে আবার নৌকার রাইডও রয়েছে। আর এই পুকুরটির চারপাশে রয়েছে গাছপালা ও সবুজ ঘাসে ঘেরা গ্রামীণ পরিবেশের প্রাকৃতিক দৃশ্য, যেটি সত্যি মনোমুগ্ধকর ও মনোরঞ্জন করে থাকে। তো বন্ধুরা, দিনের আলোতে যেমন সুন্দর, তেমনি রাতের আলোয় পার্কটি হয়ে ওঠে একেবারে রূপকথার মতো। আলো ঝলকানি আর মৃদুমন্দ বাতাসের চমৎকার এই পরিবেশ এক অপূর্ব শান্তি ছোঁয়া নিয়ে আসে। তো বন্ধুরা, গ্রিন গার্ডেন পার্কটি ঘুরে আমরা পেয়েছি প্রশান্তি, রঙিন দৃশ্য আর কিছু চমৎকার মুহূর্ত। পরিবার, বন্ধু বা প্রিয়জনকে নিয়ে চলে আসতে পারেন চমৎকার এই সুন্দর জায়গাটিতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।